শুধুই ক্ষমতার জন্য এত আপোষ করলেন আপনারা, চুমু দিয়ে দিলেন। মাফ করে নিয়েছেন কেন গ্রামীণ ব্যাংকের হাজার হাজার কোটি টাকার ট্যাক্স মাফ করে নিয়েছেন কেন? জনগণের টাকা জনগণ মাফ করেছে। কাউকে ছাড় দেওয়া হবে না, কিচ্ছু দেব না। তার মানে আপনি কি র্যাগিং করবেন, গ্রেপ করবেন? জনগণ তারেক রহমানকে প্রশ্ন করুক, জনগণ শফিকুর রহমানকে প্রশ্ন করুক। যদি প্রশ্ন বন্ধ হয়ে যায়, কাল্ট হয়ে যাবে। হাসিনার দিল্লি ছিল, আপনাদের দুই দলের কোনো দিল্লি নেই। আমার একেবারে রাগঢাক কোনো রাখার সুযোগ নেই। নির্বাচন কমিশন নমনীয় না, নির্বাচন কমিশন ব্যর্থ, অযোগ্য। নির্বাচন কমিশন তাদের স্ট্রেংথ দেখাতে পারেনি। কেন পারেনি সেটি একটি ব্যাখ্যা আমার কাছে আছে। যেমন সংস্কার একটি কবিতা, এর রচয়িতা প্রফেসর ডক্টর ইউনুস। কবিতা পড়তে ভালো লাগে, শুনতেও ভালো লাগে, কবিতার মতো জীবন হয় না। এই সংস্কার নামক যে গত 15 মাস বা 16 মাস ধরে যেটি শুনে আসছে, এটি কবিতা, এগুলো শুনতে ভালো লাগছে, কিন্তু এর মতো আসলে জীবন চালানো বা এর মতো দেশ বানানো সম্ভব না। যদি সম্ভব হতো, ব্যারিস্টার শাহরিয়ার ভাইরা তো বলেন 54 বছর ব্যর্থ। 54 বছরের ব্যর্থতার ফসল তো ব্যারিস্টার শাহরিয়ার ভাইয়েরা, আপারা। 54 বছর যদি রাজনীতিকরা ব্যর্থ হয়, তাহলে সেই ব্যর্থতার ফসল আপনারা। আমি বলবো, আমি পার্সোনালি বলছি না। যদি আপনারা বলেন যে 54 বছরের রাজনীতিকরা ব্যর্থ, তাহলে রাজনীতির সেই ব্যর্থতার ফসল আপনারা। আপনারা অংশীদার। আপনারা মিডিয়ার যারা ছিলেন তারা, আপনারা 15 বছরে যারা ছিলেন তারা অংশীদার। আপনি তো আরো সাফারা। শাহরিয়ার ভাই, আপনি তো আরো সাফারা। আপনার সঙ্গে জানি তো আপনিও কত অত্যাচার সহ্য করতে। শাহরিয়ার ভাই, আমি একটু বলি, আমার তো ব্যক্তিগতভাবে আমি আপনাকে জানি আপনাকে, সেজন্য ঘটনা হচ্ছে যে নির্বাচন কমিশন একটি ইতিহাস গড়তে চেয়েছে প্রফেসর ইউনুসের চোখ থেকে, তাই না? কি ইতিহাস গড়বে? আপনি একটা জিনিস দেখেন, সেফটি ট্যাঙ্ক চেনেন না? সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করতে হলে কি করতে হবে? এর মধ্যে কিছু ফ্রেশ পানি ঢেলে দিলে হবে? না, ফ্রেশ পানি ঢেলে দিলে হতে হবে। আগে তো খালি করতে হবে। আপনি তো জুলাই গণ অভ্যুত্থানের পরে হ্যাজিমনি মুক্ত বাংলাদেশ বানাননি। আপনি তো শুরুতেই রাজনৈতিক দলের বেহায়ার মতো কিছু রাজনৈতিক নেতাদেরকে দেখেছি, আমরা মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। আমরা বললে কষ্ট পাই, আমরা ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলবো না, ফ্যাসিস্টকে কি বলবো? আমরা এই বেলাল্লাপনা দেখেছি তো রাজনীতিতে, আমরা এই বেহায়াপনা দেখেছি তো। শুধুই ক্ষমতার জন্য এত আপোষ করলেন আপনারা, চুমু দিয়ে দিলেন, সাপের মুখে চুমু দিলেন। এই কারণে এই হ্যাজিমনি মুক্ত অ্যাডমিনিস্ট্রেশন করা যায়নি। এবং সেই হ্যাজিমনি নিয়ে কি ইতিহাস গড়বেন আমি জানি না। ইতিহাসের দুইটি চ্যাপ্টার, একটি কালো অধ্যায়, একটি সোনালী অধ্যায়। আমরা আলো যেহেতু কমে আসছে, সম্ভাবনা কমে আসছে, সুতরাং আমরা একটু অন্ধকারের দিকে এগোচ্ছি আমার কাছে মনে হয়। আরেকটি জিনিস, শাহরিয়ার ভাইয়ের একটি আলোচনা মানে শুনলাম না, আপার একটি আলোচনা শুনলাম যে কে নোট অফ ডিসেন্ট দিয়েছে আর কে দেয়নি। আরে ভাই,